আসসালামু আলাইকুম। আপনারা যারা ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন, অনেকের রেজাল্ট ভালো আসে নাই, আবার অনেকে পরীক্ষায় ফেল করছেন। তো এখন আপনারা যাচ্ছেন যে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য। তো বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দিব। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। বোর্ড চ্যালেঞ্জ করার আগে আপনারা অনেকেই একটা বিষয় জানতে চান, সেটা হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ করলে আসলে নাম্বার কমে যায় কিনা। কারণ এখানে যেহেতু খাতাগুলো চেক করে দেখা হবে, যদি আপনি নাম্বার কম পান সেক্ষেত্রে কি আপনার নাম্বার কমে যাবে কিনা। তো এটা হচ্ছে আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করেন সেক্ষেত্রে নাম্বার কম পেলেও নাম্বার কমবে না, বরঞ্চ যদি আপনি বেশি পান সেক্ষেত্রে আপনার যোগ করে আপনার নাম্বারটি বাড়িয়ে দেওয়া হবে। তবে এই ক্ষেত্রে হচ্ছে এমন না যে আপনি একটা প্রশ্নের মধ্যে 10 পাওয়ার কথা ওইখানে 8 পেয়েছেন, তারপর আপনাকে 10 বানিয়ে দিচ্ছে, এমন না। আপনি যদি কোনো প্রশ্ন বাদ যায় বা যোগ বিয়োগে ভুল হয় তাহলে সেগুলো ফিক্স করা হবে, অন্যথায় অন্য বিষয়গুলো দেখা হয় না। সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তো তারপর যারা বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছেন করতে পারবেন। এখন হচ্ছে 2 নম্বরে যে বিষয়টা আপনারা জানতে চান সেটা হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ শুরু কখন থেকে। বোর্ড চ্যালেঞ্জ শুরু হচ্ছে 11 তারিখ থেকে। 2025 সালে যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন 11 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ 10 তারিখে রেজাল্ট দিলে 11 তারিখ সকাল 10টার পর থেকে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। এবার হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগে। বোর্ড চ্যালেঞ্জ করার জন্য প্রতিটি পত্রের জন্য 150 টাকা। যে সকল বিষয়ে 2টি পত্র রয়েছে, যেমন বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, এই ধরনের পত্রগুলো 2টা একসাথে করতে হবে এবং 2টা পত্রের জন্য আপনাকে 300 টাকা লাগবে। এবং সেই সাথে যদি আপনি নিজে করেন তাহলে আরও অতিরিক্ত 10-15 টাকা বেশি লাগবে। এখন হচ্ছে কোন সিম দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যায়, শুধুমাত্র হচ্ছে আপনি টেলিটক সিম দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন SMS এর মাধ্যমে। যদি টেলিটক সিম না থাকে সেক্ষেত্রে আপনি কোনো একটা কম্পিউটারের দোকান থেকে করে নেবেন, অথবা আপনি একটা টেলিটক সিম কিনে নিয়ে করতে পারেন। আর যদি এত ঝামেলা না করতে চান, সঠিক নিয়মে বোর্ড চ্যালেঞ্জ করতে চান, তাহলে আপনি আমার মাধ্যমে করতে পারবেন। তো বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হয় এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বোর্ড চ্যালেঞ্জ করার জন্য প্রথমে আপনি বিকাশ থেকে যে কয়টা পত্রের জন্য করবেন, প্রতিটা পত্রের জন্য 150 টাকা করে আর অতিরিক্ত 10 থেকে 15 টাকা মোবাইল রিচার্জ করবেন। যদি আপনি 2টা বিষয়ের জন্য করেন তাহলে 300 টাকা 310 টাকা রিচার্জ করবেন। রিচার্জ করার পর SMS অপশনে চলে আসবেন। SMS অপশনে আসার পর এখানে নিচে স্টার্ট চ্যাট অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে একটা নাম্বারে SMSটি সেন্ড করতে হবে, সেটা হচ্ছে 16322। 16322 নাম্বারটি তোলার পর তারপর হচ্ছে এখানে আপনাকে SMS সেন্ড করতে হবে। SMS সেন্ড করার জন্য প্রথমে আপনি এইখানে টাইপ করতে হবে সবগুলো ক্যাপিটাল লেটারে RSC, তারপরে আপনি যেই বোর্ডে, যেমন ঢাকা বোর্ডে হলে DH, চট্টগ্রাম হলে CH, সিলেট হলে SYL, এভাবে আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর লিখতে হবে। আমি ঢাকা বোর্ডের একজন স্টুডেন্টের জন্য করব, এই জন্য DH দিয়েছি। তারপর হচ্ছে আপনার রুল নাম্বারটা দিবেন। আপনি যদি কারোর জন্য করে থাকেন তাহলে তার রুল নাম্বারটা দিবেন। তো এখানে আমি হচ্ছে রুল নাম্বার দিচ্ছি। রুল নাম্বার দেওয়ার পর এরপর হচ্ছে আপনি যেই পত্রগুলোর জন্য করবেন, যেমন আপনি যদি বাংলার জন্য করেন তাহলে এখানে 101 দিবেন, এবং দ্বিতীয় পত্রের জন্য করলে 102 দিবেন। আর যদি আপনি ইংরেজির জন্য করেন তাহলে হচ্ছে এখানে 107, অর্থাৎ আপনার বিষয় কোড দেখে আপনাকে করতে হবে। আমি হচ্ছে ইংরেজির জন্য করব, তো এই জন্য 107 এবং 108 দিচ্ছি, কারণ ইংরেজির বিষয় কোড হচ্ছে 107 এবং 108। তো 107 এবং 108 দেওয়ার পর আপনি যদি চান যে আরও বিষয়ের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবেন, তাহলে যে বিষয়গুলোর জন্য করবেন সেই বিষয় কোডগুলো তুলে দিবেন। আপনি চাইলে সবগুলা বিষয়ের জন্য বোর্ড চ্যালেঞ্জ একসাথে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আমি যেহেতু 2টা বিষয়ের জন্য করবো, এর জন্য আমি হচ্ছে এটা লিখে দেন সেন্ড করে দিচ্ছি। সেন্ড করার পর এরপর হচ্ছে আপনার নাম্বারে ফিরতি একটি মেসেজ চলে আসবে। তো ফিরতি মেসেজটি আসতে হয়তো বা আপনার একটু সময় লাগতে পারে, এটা হচ্ছে আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে। এরপরে দেখতে পারবেন আপনার নাম চলে আসবে এবং হচ্ছে এখানে একটা পিন নাম্বার থাকবে। তো আপনাকে যে কাজটা করতে হবে, এখানে পিন নাম্বারটি কপি করে নিতে হবে। কপি করার পর এখানে আপনাকে কনফার্ম করতে হবে। আর কনফার্ম করার জন্য এখানে আপনি লিখবেন RSC, তারপরে YES, তারপরে পিন নাম্বারটা দিবেন। পিন নাম্বারটা দেওয়ার পর যে স্টুডেন্টের জন্য করবেন তার একটা কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনাকে দিতে হবে। তো এখানে আপনি স্টুডেন্টের কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিবেন। কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে তারপরে সেন্ড করে দেবেন। সেন্ড করার পর এরপর হচ্ছে আপনার নাম্বারে আরও একটি ফিরতি মেসেজ আসবে, যেখানে আপনাকে কনগ্রাচুলেশন জানানো হবে যে আপনার বোর্ড চ্যালেঞ্জটি হয়েছে কিনা। এরপর হচ্ছে একটু ওয়েট করবেন। তো এরপরে দেখতে পারবেন যে আপনার নাম্বারে এরকম একটা মেসেজ চলে আসবে, কনগ্রাচুলেশন। আপনার নাম থাকবে, তারপরে বোর্ডের নাম থাকবে, রোল নাম্বার থাকবে এবং সাবজেক্ট কোড যে বিষয়গুলোর জন্য করবেন সেই বিষয় কোড নাম্বারগুলো থাকবে। এরপর হচ্ছে যে নাম্বার থেকে ফিড করা হবে ওই টেলিটক নাম্বারটা এখানে দেখতে পারবেন। এরপরে হচ্ছে আপনি এইখানে যে নাম্বারটা দিবেন এই নাম্বারে আরেকটি মেসেজ যাবে, যেখানে আপনাকে কনফার্ম মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আপনাদের যাদের টেলিটক সিম নেই বা আপনি সঠিক নিয়মে বোর্ড চ্যালেঞ্জ করতে চান, তারা হচ্ছে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।